নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আজকে আবার নিয়ে চলে এসেছি একটা টিফিন রেসিপি। এটা 10 মিনিট টিফিন রেসিপি নয়, এটা করতে যথেষ্টটা টাইম লাগে। আগে থাকতে একটুখানি গুছিয়ে রাখলে তাও একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এটা করতে কিন্তু একটু টাইম লাগবে। 10 মিনিটস না হলেও 30 মিনিটস তো বলতেই পারো। তা আমি আজকে করব আলু ট্যাকো। প্রথমে আলুগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, সরু সরু করে কেটে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম আলুগুলোকে সেদ্ধ করব বলে। তার মধ্যে একটুখানি নুন ফেলে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু পাতলা করে কাটবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। তোমরা চাইলে আগের দিন সেদ্ধ করে রাখতে পারো। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে একটুখানি নুন, সামান্য একটু বেকিং সোডা আর একটুখানি তেল দিয়ে প্রথমে ভালো করে ময়ম দিয়ে নেব। তারপরে এটাকে উষ্ণ জল দিয়ে ভালোভাবে মেখে নেব। উষ্ণ জল দিয়ে মাখার একটাই কারণ হচ্ছে যাতে গ্যাসটা না হয়। অনেকের তো গ্যাস হয় আটা ময়দাতে, তাই যাতে গ্যাসটা না হয়। আর যেহেতু এটা বাচ্চাদের টিফিন রেসিপি, তাই তো কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। তাই আমি এটাকে প্রথমে ভালোভাবে ময়ম দিয়ে গরম জল দিয়ে তারপরে মেখে নিয়েছি। এবারে একটা কড়াইতে দিয়ে নেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন, আর তারপরে দেবো একটু ছোলার ডাল, আর তারপরে দেবো কারি পাতা। দিয়ে ফোড়নটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো। এটাতে রসুন কুচিও অ্যাড করবো, কিন্তু ওটা আগে দিলে কারি পাতার গন্ধটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু রসুন কুচিটা দিয়েছি। তারপরে এক এক করে সব সবজিগুলো অ্যাড করে দেবো। আমি এখানে গাজর, বিনস আর টমেটো আর একটুখানি লঙ্কা কুচি নিয়েছি। যদিও লঙ্কা কুচিটা তখন দেইনি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, ও লঙ্কা খেতে পারে না, তাই জন্য আমি লঙ্কাটা পরে অ্যাড করেছি। এরপরে দিয়ে দেবো মশলাগুলো, সামান্য মতো নুন, একটুখানি হলুদ, একটুখানি চাট মশলা, একটুখানি গোটা জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন সব সবজিগুলো একটু নরম হয়ে আসবে বা একটু হালকা মতন জল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা কিন্তু আমি হাতে একটুখানি স্ম্যাশ করে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবে, আমি হাত দিয়ে করেছি যাতে কোনো রকমের কোনো না শক্ত থাকে, তার জন্য। এবার আমি একটুখানি ধনেপাতা দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমে আমি কতটা একটুখানি তুলে রেখেছি, তারপরে আমি লঙ্কাটা দিয়ে আবার মিশিয়ে নিয়েছি। এবার আমি পরোটার মতন করে ময়দা মাখাটা বেলে নেব। খুব কিন্তু পাতলা করিনি, একটুখানি কিন্তু থিকনেস আছে পরোটাটার মধ্যে। এবার এটাকে আমি হালকা কড়াইতে এপিট ওপিট করে প্রথমে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে। ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি একটা সসটা রেডি করেছি। একটুখানি মেয়োনিজ দিয়েছি, তার মধ্যে একটুখানি কেচাপ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে একটা চামচে করে সসটা পুরো রুটিটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এরপরে আলুর যে এটার মিশ্রণটা যে তৈরি করেছি, সেটাকে দিয়ে তার ওপরে একটুখানি চিজ দিয়ে এটাকে কিন্তু পুরো ট্যাকোর মতন করে কিন্তু আমি পুরো আটকে নিয়েছি। আমি প্রথমে আমার মেডটা করে নিয়েছিলাম, তারপরে কিন্তু লঙ্কা দেওয়াটা করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন এইটুকুই। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই। টাটা।